আমি চেষ্টা করছি পুরোপুরি ক্রিকেটের পয়েন্ট অফ ভিউ থেকে। আমি চিন্তা করেছিলাম একটা ছেলে 17 বছর বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে গেছে অ্যাজ এ ক্রিকেটিং নেশন, আমরা উই আর ইনডেটেড টু হিম। তার আরেকটা পরিচয় যেটা সে পলিটিশিয়ান, সে একটা পতিত সরকারের সাথে সে যুক্ত ছিল। মাশরাফির ব্যাপারটা তো আমি জানি না ওর আইনগত কোনো প্রবলেম আছে কি না। সাকিব আল হাসান মানে আসবে, ব্যাপারটা তো আপনারা সবাই বলছেন যে কীভাবে আসবে, কিন্তু এটা নিয়ে কি আপনাদের বোর্ড ডিরেক্টরদের মধ্যে কেউ একজন কি পার্সোনালি কাজ করছে? কিন্তু যেমন আসিফ আকবর জানি করছে অনেক বেশি আপনি active দেখেন, থাকে। আমি যখন প্রেসিডেন্ট ছিলাম আমি অনেক অ্যাক্টিভ ছিলাম ওর ব্যাপারে। এটা আমি অনেক জিনিসই পত্রিকায় আসে নাই বা আপনার ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে আমি বলিনি, বাট আমি খুবই অনেক চেষ্টা করেছিলাম। আমি চেষ্টা করেছিলাম পুরোপুরি ক্রিকেটের পয়েন্ট অফ ভিউ থেকে। আমি চিন্তা করেছিলাম একটা ছেলে 17 বছর বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে গেছে অ্যাজ এ ক্রিকেটিং নেশন, আমরা উই আর ইনডেটেড টু হিম। তার আরেকটা পরিচয় যেটা সে পলিটিশিয়ান, সে একটা পতিত সরকারের সাথে সে যুক্ত ছিল এবং তার ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমি তাকে ক্রিকেটিং দিক থেকে চিন্তা করে মনে করেছিলাম যে তাকে যদি আমরা দেশ থেকে বিদায় দিতে পারি তাহলে এর চেয়ে ভালো কিছু হবে না, কেননা তাহলে আমরা একটা সুন্দর দৃষ্টান্ত রাখতে পারবো। বাট আমি আবার যেটা বললাম যে ওনার যেই আইনগত যে দিকগুলো আছে ওইটা আসলে ক্রিকেট বোর্ডের তেমন কিছু করার নেই। মাশরাফির ব্যাপারটা তো আমি জানি না ওর আইনগত কোনো প্রবলেম আছে কি না, এটা আমি জানি না। বাট মাশরাফি তো আপনি জানেন যে অ্যাজ এ ক্যাপ্টেন সে কী করেছে বাংলাদেশের জন্য। এটা যদি আমি আজকে যেমন আমার সম্বন্ধে আপনারা অনেক কথা বলবেন, এটা বলে কিন্তু আপনাকে আমার বাংলাদেশের ক্যাপ্টেন থেকে বাদ দিতে পারবেন না, এটা হয়ে গেছে। মাশরাফি বাংলাদেশ ক্রিকেটের জন্য যে অবদান ছিল ওইটা কিন্তু ইটস লাইক রিটেন দেয়ার। আমরা ওয়ান ডে টিম আজকে যে অবস্থায় এসছে বা ওর সময়টার মধ্যে যে জায়গায় দাঁড়িয়েছিলাম ওর এর পেছনে বিরাট ভূমিকা ছিল পুরো টিমটাকে একত্রে করার। সো সেই দিক থেকে বিবেচনা করলে ওর যদি অন্য কোনো সমস্যা না থাকে সে যদি আসতে পারে বোর্ডে আসবে। এইখানে একটু আগে আমি এই কথার উত্তর দিয়েছি ঢাকা প্রিমিয়ার লিগ হবে কিনা, এটা কিন্তু একান্ত আপনি দেখেন যখনই একটা কথা বলে আমি দেখি প্লেয়ারদের কাছ থেকে একটা কথা শুনি যে ক্রিকেট বোর্ড যা আশা করেছিলাম তা করছেন। প্রিমিয়ার লিগটা একান্তই ক্লাবগুলোর ব্যাপার এবং আমি ক্লাবগুলোকে বারবার আহ্বান জানিয়েছি যে আপনারা যেই জিনিসই করেন আলটিমেটলি ক্রিকেট বোর্ড থাকবে, 4 বছরের জন্য নির্বাচিত হয়েছে এবং তারা কি হবে এটা চিন্তা না করে ক্রিকেটটা মাঠে করানো দরকার। এই ক্লাবগুলোকে আমি অনুরোধ করবো, এখনও আপনি সময় চলে গেলে কিন্তু এটা আর আসবে না, হয়তো বা ক্রিকেট বোর্ড হয়তো বদলে গেল এক সময়, কিন্তু এই সময়টা কোথায় পাবেন? এই জন্য বারবার বলছি এবং প্লেয়ারদের আমি মনে করি আরও অ্যাক্টিভ হয়ে তার পার্টিকুলার যে ক্লাবে আছে তাদের সাথে যোগাযোগ করে। এখানে ক্রিকেট বোর্ডের কিচ্ছু করার নাই। ক্রিকেট বোর্ড আপনি দেখেন ফার্স্ট ডিভিশনে 12টা টিম নিয়ে খেলেছে, 8টা টিম নিয়ে একটা টুর্নামেন্ট করেছি। আপনি সেকেন্ড ডিভিশন শেষ হয়েছে 12টা টিম নিয়ে, আরও টিমগুলো নিয়ে খেলার কথা, থার্ড ডিভিশন শুরু করবে হয়তো এক সময়। সো ক্রিকেট বোর্ডের সাইড থেকে যতটুকু করার চেষ্টা করছে, এখন আপনার এটা বাকিটা বিবেচনার দায়িত্ব আপনাদের।